আঁখি এক পয়সাও চাঁদা তুলতে পারেনি দেখে বস্তির সকলের তো মাথায় হাত। প্রতি বছর কয়েক হাজার টাকা চাঁদা ওঠে, আর সেই টাকা দিয়েই তো পুজো হয়, আর চাঁদাই তো তাদের একমাত্র ভরসা, না হলে এত বড় পুজো হবে কি করে? তখন দেবা বলে, ঝিলিকের জন্যই তো তারা চাঁদা তুলতে পারেনি, একটা করে গাড়ি আসছে আর ঝিলিক তাদের ছেড়ে দিচ্ছে, আর যদি একান্তই কারোর খুব দয়া হয় তাহলে 2-5 টাকা হাতে গুজে দিয়ে চলে যাচ্ছে। তখন পুষ্প বলে, আরে 2-5 টাকা দিয়ে কি আর পুজো হয় নাকি রে? দেবা তো বলেছে ঠাকুরটা দেবে, কিন্তু বাকি প্যান্ডেল, খাওয়া দাওয়া এসব কিভাবে হবে? এবছর বস্তির কেউই তো চাঁদা দিতে পারবে না বলেছে, কারণ পিআরকে তো তাদের এবছর বোনাসই দেয়নি। কি দিয়ে যে কি হবে সেটা ভেবেই সবার মাথা খারাপ হয়ে যায়। এমন সময় রাস্তায় ফেরিওয়ালা যাচ্ছে দেখে আঁখির মাথায় একটা আইডিয়া আসে। সে সবার সামনে বলে ওঠে, এবছর কারোর কোনো চাঁদা দেওয়ার দরকার নেই, পুজোর সব দায়িত্ব সে নিজে হাতেই তুলে নেবে। এই বলে বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি যায়, আর যার যা পুরনো শাড়ি বাসনপত্র আছে সেগুলো কালেক্ট করে। এদিকে আঁখির হয়ে কালীপদ পুজোর সব বাসনপত্র মেজে দিচ্ছে দেখে রাইমা তো ভীষণ রেগে যায়। দৌড়ে এসে কালীপদকে বলে, তোকে এসব করতে কে বলেছে? এই আঁখি নিশ্চয়ই, তুই কি এ বাড়িতে এসব করতে এসেছিস নাকি? তখন কালীপদ বলে, আরে স্বামী স্ত্রীর সংসারে কাজ ভাগ করে নিলে তবেই না সংসার সুখের হয়, তুই কিছুই বুঝবি না বুনু। তখন রাইমা সঙ্গে সঙ্গে কালীপদর মুখটা চেপে ধরে, যাতে কালীপদ ঝিলিকের সামনে আর কিছু না বলে ফেলে। কালীপদর মুখে অমন কথা শুনে ঝিলিকের একটু সন্দেহ হয়, স্বামী স্ত্রী বিয়ে এসব কি বলছেন উনি? এরপর সেখানে ঠাম্মি চলে এলে খাওয়ানোর অজুহাত দেখিয়ে কালীপদকে নিয়ে চলে যায় রাইমা। এরপর গৌরব এসে ঠাম্মিকে জিজ্ঞাসা করে, পুজোর কোনো কাজ করতে হবে নাকি তাকে? তখন নীলিমা বলে, আজ বরং তাহলে মায়ের শাড়িটা কিনে আনলেই হয়। আর নীলিমা চায় প্রত্যেক বছর তো পিআরকেই মায়ের শাড়ি দেয়, নীলিমা চায় এবছর তার ছেলে গৌরবের দেওয়া শাড়িতেই মা সেজে উঠুক। তখন গৌরব বলে, অবশ্যই, এখন থেকে প্রত্যেক বছর সেই মাকে শাড়ি দেবে। এ কথা শুনে ঝিলিক ভাবে এটাই ভালো সুযোগ বাড়ি থেকে বেরোনোর, তাই সে বায়না করে তাদের সাথে সেও যাবে শাড়ি কিনতে। এতে গৌরব আপত্তি করলেও নীলিমার ঠাম্মি জোর করাতে ঝিলিককে নিয়ে যেতে রাজি হয় গৌরব। কিন্তু বন্ধুরা, এরপর কি হবে সেটি জানতে হলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন।